واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমরা জানি পিতামাতার কাছে আমরা সবসময় ঋণী, এই ঋণ শোধ করা সম্ভব নয়। সন্তানের প্রতি পিতামাতার অনুগ্রহ এতটাই যে সন্তান চাইলেও সারা জীবনে সেটা পরিশোধ করতে পারবে না। তবে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য বলে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে পিতামাতার হক কিছুটা হলেও আদায় হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে ঘোষণা করেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তার ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি পিতামাতার কোনো একজন কিংবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদেরকে উপ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে বিনম্রভাবে সম্মান সূচকভাবে কথা বলো। আর তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে বিনয়নত করো। আর দোয়া করো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহমতের আচরণ করুন, যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে নেককার ছেলে তার পিতামাতার প্রতি রহমত ও আন্তরিকতার দৃষ্টিতে একবার তাকাবে, আল্লাহ তাআলা প্রত্যেক দৃষ্টির বিনিময়ে তার জন্য একটি মাবরুর হজ সওয়াব লিপিবদ্ধ করবেন।